পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণ করে খুন করে তার দেহ একটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ উঠেছে বিজেপি কর্মী শান্তনু মণ্ডলের চাপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপির শাসনে ঠিক কী পরিবর্তন চোখে পড়ছে? আজই করের মতো আরেকটা আন্দোলন কোথায়? ও বুঝেছি, মানুষ এখন প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, কারণ তাদের সহজেই অ্যান্টি ন্যাশনাল তকমা দেওয়া হবে কিনা। সাম্প্রতিক বছরগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোয় একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গে অভয় ঘটনাকে সামনে রেখে নারী সুরক্ষা রাজনীতি করা বিজেপি সে প্রতিশ্রুতি কিন্তু রাখতে ব্যর্থ হয়েছে। পানিহাটি বিধায়িকা রত্না দেবনাথ অভয়ের জন্য বিচার চেয়ে স্মৃতি ইরানিকে জড়িয়ে ধরেছিলেন না, অথচ উনাও হাথরাস ও কাথুয়ার মতন ঘটনায় বিজেপি ভূমিকা নিয়ে তেনার কোনো বক্তব্য নেই। কিন্তু স্মৃতি ইরানি হিন্দুত্ব রাজনীতির মাধ্যমে এমন এক রাজনীতি গড়ে তুলেছে যা ব্রাহ্মণিকাল পেট্রিয়ার্কি আরো শক্তিশালী করে তুলছে। মিসেস দেবনাথ, অভয় ঘটনার জন্য তৃণমূলকে আক্রমণ করেছিলেন না আপনি? আজ তো আপনি বিজেপির এমএলএ, অথচ একের পর এক পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, তাতে আপনার কি বক্তব্য? বিজেপি বলেছিল না তারা দেশের মেয়েদের রক্ষা করবে? আপনারা হচ্ছেন এমন একজন পার্টি যাদের থেকে আসলে মেয়েদের রক্ষা করা দরকার। এমন স্বার্থপরতা খুব কম দেখেছি। নিজের মেয়ের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানানো একজন মা, মাতৃত্বের অপমান। 2 মাস তো হয়ে গেল, 7 দিনের মধ্যে বিচার হবে বলেছিলেন না? সে বিচার কোথায়? এখন তো আপনাদেরই সরকার। কি ষড়যন্ত্র প্রমাণ দিতে পারলেন মিসেস দেবনাথ? নাকি এখনো মন্দিরের থেকে তোলাবাজির অভিযোগে অভিযুক্ত নিজের স্বামীকে বাঁচাতে ব্যস্ত হয়ে আছেন আপনি? বিজেপি বলে তারা বিচার দেবে। যদি সত্যি তাই হতো, তাহলে 2002 সালে গুজরাট দঙ্গার সময় যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলিম মহিলাদের উপর হওয়া সে ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনা ঘটত না। বিজেপি মেয়েদের রক্ষা করে না, বরং যারা মেয়েদের দুর্ভোগ রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে তাদের থেকে মেয়েদের রক্ষা করা দরকার। বিজেপির থেকে মেয়েদের রক্ষা করা দরকার। টিএমসি ধোয়া তুলসী পাতা নয়, এটা সত্যি। তাদের নেতাদের বিরুদ্ধেও দোষীদের দোষারোপ করার অভিযোগ উঠেছে। তাদের পার্টিতেও এমন অনেকজন আছে যারা রেপ করেছে, কিন্তু বিজেপি নিজেকে তো নৈতিকভাবে শ্রেষ্ঠ বলে দাবি করে। যদি সত্যি তারা হিন্দুদের জন্য কাজ করে, তাহলে যেসব হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন তারা কি হিন্দু নয়? এমন বহু ঘটনা ঘটেছে, বিজেপির নেতারা কর্মীরা তারা নিজেরা রেপ করেছে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। রেল স্টেশন থেকে হকারদের উচ্ছেদ যেটা করলেন আপনি, সেটা কিন্তু সামাজিক প্রভাব পড়েছে। হকরা থাকায় স্টেশনগুলোয় গভীর রাত পর্যন্ত জনবহুল থাকতো, ফলে অনেক নারী বাড়ি ফিরতে নিরাপদ বোধ করতেন। আরএসএস এ কিন্তু মহিলাদের কোনো জায়গা নেই। প্রকৃত ক্ষমতা আজও পুরুষতান্ত্রিক কাঠামোর হাতেই রয়ে গেছে। দুর্ভাগ্যবশত বহু মানুষেরা এই দ্বিচারিতাকে প্রশ্ন করেন না। বাংলার পরিবর্তন দরকার, কিন্তু বিজেপির মানববাদী আদর্শ নয়। পরিবর্তন দরকার শাসন ব্যবস্থায়, জবাবদিহিতে, বিচার ব্যবস্থায়। এক ধরনের রাজনৈতিক ভণ্ডামির জায়গায় আরেক ধরনের ভণ্ডামি বসিয়ে দিলে তাকে পরিবর্তন বলা যায় না। অভয়ের ঘটনা এত বড় প্রতিবাদ হওয়ার অন্যতম কারণ ঠিক এই জন্যেই, কারণ উনি একজন ডক্টর ছিলেন। যদি তিনি একজন সাধারণ স্যানিটেশন ওয়ার্কার হতেন, যেমন সম্প্রতি দিল্লির ঘটনায় দেখা গেছে, তাহলে সম্ভবত এত বড় আন্দোলন, এত মিডিয়া কভারেজ বা এত জনরোষ দেখা যেত না। এই বাস্তবতায় দেখিয়ে দিচ্ছে যে আমাদের মিডিয়া ভীষণ সুবিধাবাদী হয়ে উঠেছে। পাল্টানো দরকার, কিন্তু বিজেপি সরকার চাই না।